গুড মর্নিং। আমাদের এবারের নতুন ব্লগটা স্টার্ট হতে চলেছে। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, তো সেই কারণে শুরুতেই ব্লগটা স্টার্ট করতে পারছি না। মানে মোটো ব্লগিং সেট আপ যেটা করেছি আর কি, ওটাকে স্টার্ট করতে পারছি না। ইনিশিয়ালি প্রথমে কিছুক্ষণ যাই, তারপর বৃষ্টিটা যখন কমবে তখন মোটো ব্লগিং সেট আপে স্টার্ট করবো। এদিকে রয়েছে হচ্ছে আমার হেলমেটটা রয়েছে, জ্যাকেট রেডি, এটা হচ্ছে আমার নি গার্ডটা রেডি রয়েছে, আর এখানে দেখুন এখানে রয়েছে হচ্ছে আমার বুটটা। আর বাকি বাইকের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। বাইকটা বাইরে রাখা রয়েছে, অলরেডি বৃষ্টি পড়ছে। বাইক রেডি, পেছনে একটা টেল ব্যাগ দেওয়া রয়েছে, দুপাশে দুটো শ্যাডেল ব্যাগ দিয়েছি, সিটটাও কভার করা রয়েছে, বাইকও রেডি। এখন যা স্টার্ট করার অপেক্ষা, কিন্তু একটাই সমস্যা হচ্ছে বৃষ্টিটা কিন্তু ভালো জোরেই পড়ছে। একটু ওয়েট করে যাই, বৃষ্টিটা যদি একটুখানি কমে তাহলে আর কি সুবিধা হবে। না থামেন কোন কথা কোল থেকে নামো তো, হেরে ছেলেকে এখন কোলে রাখা যায় না, নামো, কষ্ট হয়ে যায়। বাবারি স্লিপ না কেটো। হ্যাঁ, 4:40 স্টার্ট করছে। 4:40। টাটা। গুড মর্নিং সবাইকে। আজ থেকে 20-25 বছর আগে ইচ্ছা পূর্ণ হতে শুরু করে, বা সেটার জন্য যদি বেরিয়ে পড়েন কেমন লাগবে, কেমন আজকের ফিলিংটা সেই রকমই। বহু বছরের ইচ্ছা আস্তে আস্তে প্ল্যানিং করে, ঠিক করে, রেডি করে আজ শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে আমার বাইক নিয়ে। বাইকটার বয়স হয়ে গেল প্রায় 2 বছরের কাছাকাছি। যবে থেকে কিনেছিলাম তখন থেকেই প্ল্যান ছিল একটু নর্থ বেঙ্গল বা পাহাড়ি কোনো জায়গায় গিয়ে বাইকটা রাইড করার, কিন্তু এতদিন হয়ে আসছিল না। আলটিমেটলি অনেক প্ল্যানিং, অনেক কিছু পরপর করে আস্তে আস্তে কমপ্লিট করে, প্রচুর বাধা অতিক্রম করে আলটিমেটলি আজকে আমি রাস্তাতে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। 14/2024 আজকে স্টার্ট করলাম ভোরবেলা 5টার সময় গেছি। সকালবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল,
সেই জন্য শুরুর থেকে আর কি মোটরবোটিং সেট আপে আসতে পারিনি। তো একটুখানি জায়গা পেলাম, সেই জন্য যেটুকু পারা যায় সেটুকু করে নিলাম। আজকের প্ল্যানিং হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে, মানে দমদম ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আমি পৌঁছাবো হচ্ছে শিলিগুড়িতে, হোটেল বুক করা আছে, সেই অবধি পৌঁছাবো আজকে ওখানে। কালকে আবার নেক্সট জার্নিটা শুরু করব। এখান থেকে মানে আমার বাড়ির থেকে শিলিগুড়ির যে হোটেলে থাকবো সেটার ডিস্টেন্স আমাকে ইনিশিয়ালি যখন শুরু করেছিলাম তখন দেখাচ্ছিল 508 মানে 578 কিলোমিটার। এই ডিস্টেন্সটা আমাকে কভার করতে হবে আজকে। ইচ্ছা ছিল সকালবেলায় 3:30 বা 4টের মধ্যে স্টার্ট করা, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম সন্ধ্যার মধ্যে হয়তো পৌঁছে যেতে পারবো, কিন্তু মনে হচ্ছে না সেটা পসিবল হবে। রাতই হয়তো হয়ে যাবে, কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই। আমি ধীরে সুস্থে যেটুকু আমার পক্ষে পসিবল আমি সেই অনুযায়ী এগোবো এবং সেইভাবেই পৌঁছাবো। তাতে যদি কোনো সমস্যা নেই, যাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার, এটা আমি সোলো ট্রিপে বেরিয়েছি, একাই বেরিয়েছি। তো এই ট্রিপটা আমার কাছে আরো বেশি স্মরণীয় হয়ে থাকবে, কারণ হচ্ছে প্রথম বাইক ট্রিপ পাহাড়ে, তারপরে একা বেরোচ্ছি, সবকিছুই নিজেকে সামলে এগিয়ে যেতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে অবশ্যই লাইক করবেন, এটুকু আশা রাখবো। কিছু সাজেশন থাকে অবশ্যই ওয়েলকাম, যেরকম যা মনে হচ্ছে একটু জানাবেন। আমি সেইভাবে নিজেকে বা আমাদের পরবর্তী ভিডিওগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। অনেকটা পথ যেতে হবে। আর আরেকটা জিনিসও, কারণ বাইকে আছি, খাওয়া দাওয়ার ব্যাপারটাকে একটু কন্ট্রোল করতে হবে, সেটা একটুখানি আপনাদের জানিয়ে রাখি। সেটা হচ্ছে আজকে প্ল্যান করেছি কোথাও ভারী খাবার কিছু খাবো না, কারণ স্টমাকটায় ভারী খাবার থাকলে আর কি সেটা ঘুম। তো সেই জন্য বেশ কিছু ড্রাই ফ্রুটস, মানে হচ্ছে কাজু, কিশমিশ, বাদাম, ছোলা, এইসব জিনিসগুলো নিয়ে নিয়েছি। চকলেট বার কিনেছিলাম, আনতে ভুলে গেছি, রাস্তায় কিনে নেবো। তো এইগুলো খিদে পেলেই খাবো আর কি, ভারী খাবার কিছু খাবো না। আর চা তো আছেই, সেটা না হলেই নয়। এইভাবেই শিলিগুড়ি পৌঁছে হচ্ছে কালকে সকালবেলা যখন বেরোবো। আপনারাও সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর কালকে সব ডিটেলসটা কালকে দিয়ে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকাল 5টার সময় আমি স্টার্ট করেছি আমার ব্ল্যাক প্যান্থার রয়্যাল এনফিল্ড মিটিওর 350টা নিয়ে। কিন্তু পুরো রাস্তাটুকুই ইচ্ছা ছিল আপনাদেরকে দেখানোর, কিন্তু সমস্যা হয়ে গেছে যেটা প্রচণ্ড বৃষ্টি। সকালে যখন স্টার্ট করলাম তখন থেকে বৃষ্টি। ইচ্ছা ছিল 3টের সময় বেরোনোর, লেট করে সেটা লাস্ট অব্দি 5টায় বেরোনো হলো। যাই হোক, বেরিয়ে তারপরে সেখান থেকে পৌঁছালাম শিলিগুড়ির এখানে হোটেল টিএসএতে আমি ছিলাম গতকাল রাতটুকু, মানে আজ সকাল অবধি। তো পৌঁছেছি টিএসএতে। আপনারা হয়তো হাসবেন, বাইকার্স বন্ধু যারা দেখছেন তারা হয়তো হাসবেন, কারণ এতটা সময় আশা করি এখনো অবধি কেউ লাগাতে পারেনি এই পথটুকু আসতে। 580 কিলোমিটারের কম বেশি পথ ছিল আর কি। সেটা আমি কভার করেছি প্রায় 16 ঘন্টা সময় নিয়ে। রাত্রি 9টাতে আমি এসে পৌঁছেছি হোটেলে। প্রচণ্ড বৃষ্টি, গাড়ি চালানোই যাচ্ছে না, মানে ভীষণ আস্তে আস্তে ধীরে সুস্থে চালাতে হয়েছে। বেশ কিছু সময় একটু দাঁড়িয়ে, মানে এতটাই সাদা হয়ে যাচ্ছিল আমি সামনের ভীষণ কিছু দেখতে পাচ্ছিলাম না। তো সেই কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে তারপরে আর কি করা হয়েছিল, পুরো রাস্তাটা এসেছি। যাই হোক, রাতে পৌঁছেছি, প্রচণ্ড ক্লান্ত ছিলাম এবং যখন ঢুকছি তখনও বৃষ্টি পড়ছে। তাই কালকের আসার ভিডিওটা আর আপনাদের দেখানো পসিবল হলো না, করতেই পারিনি, ক্যামেরাই লাগাতে পারিনি। আর ইচ্ছা আছে যে যেদিনকে ফিরবো শিলিগুড়ি টু কলকাতা, সেদিনকে পুরো ব্লগটা করে আপনাদেরকে দেখাবো। এখন স্টার্ট করলাম হোটেল টিএসএ থেকে, মানে শিলিগুড়ি থেকে। প্রথমে করোনেশন ব্রিজ যাব, ওখানে ব্রিজটা ক্রস করে ওখানে একটুখানি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ওখান থেকে লাভা চলে যাব। লাভা ভিউ পয়েন্ট আশেপাশে কয়েকটা জায়গা একটুখানি ঘুরে, আজকে স্টে আছে ঋষভে, ওখানেই লাঞ্চের জন্য বলে দিয়েছি। তো ওখানে পৌঁছে লাঞ্চ করবো আর কি।
এটাই হচ্ছে আপাতত প্ল্যান। আমি বেরিয়ে পড়েছি। চলুন আপনারাও আমার সাথে। প্রত্যেকবারই কথা বলার সময় আমাদের হয়ে যাচ্ছে, কারণ লাস্ট ব্লগটাতে আপনারা দেখেছেন আমরা দুজনে মিলেই পুরো ব্লগটা করেছিলাম, কিন্তু এটা আমি সোলো রাইডে বেরিয়েছি, তো এখানে আমি একাই। বাজে বাজে আমাদের এসে যেতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। থ্যাংক ইউ, চলুন যাওয়া যাক। আকাশটা মানে ভালোই আর কি মেঘ হয়ে রয়েছে, চারপাশটা দেখলেই বোঝা যাচ্ছে। পুরো সকাল থেকেই দেখতে পাচ্ছি কিন্তু এরকম অবস্থা রয়েছে। আর এই জায়গাটাতে ব্রিজটা আর কি চওড়া করার কাজ চলছে এখন, যা দেখছি আর কি। শিলিগুড়িতে ভয়ঙ্করই জ্যাম, তো রাস্তা যতক্ষণ চওড়া না হবে এই জ্যাম মেনটেন করা পসিবল না। গাড়ির চাপ তো প্রচুর, লোকাল লোকজন যাতায়াত করছে, তার সঙ্গে ট্যুরিস্ট তো ভর্তি রয়েছে। আর দেখুন নদীর জল বেশ ভালোই বেড়ে রয়েছে। এর আগে 2-3 বার পাহাড়ে আসা হয়েছে, কিন্তু সেটা পুরোটাই ছিল হচ্ছে গাড়িতে করে, ট্রেনে করে এসে তারপরে গাড়িতে করে পাহাড়ে ওঠা। তখন আসতাম, দেখতাম আর ভাবতাম যে কোনোদিন বাইকে করে যদি এই রাস্তাগুলোতে চালানো যেত, একটা আলাদাই অনুভূতি হতো। তো আজকে দিনের শেষে সেই জায়গাটা করতে পারছি বা করতে পারছি, একটা অন্যরকম ফিলিং হচ্ছে। ফার্স্ট টাইম বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় চালাবো, কতটা পারবো কি করব মনের মধ্যে একটা ভয় রয়েছে, তার সঙ্গে একটা কিন্তু ভাব রয়েছে, তার সঙ্গে প্রচণ্ড ইচ্ছা। এবার সেটা কতটা কি করতে পারবো সেটা পুরোটাই দেখা যাক। রাস্তাটা কিন্তু কমপ্লিট হলে দারুণ চওড়া রাস্তা হয়ে যাবে। ওই পাশে ড্রেন করেছে আর এই পাশে এতটা বাড়িয়েছে। এবার এটা কানেক্ট করে একসঙ্গে যখন মাঝখান থেকে ডিভাইডার দিয়ে আলাদা করে দেবে, এই জ্যাম মনে হয় ম্যাক্সিমামটাই তখন স্প্রেড আউট হয়ে যাবে। আমি এতদিন ধরে লাস্ট 3 মাস বা 4 মাস ধরে কন্টিনিউ কিন্তু বিভিন্ন আমাদের বাইকার্স বন্ধুদের ব্লগ দেখে দেখে একদম রাস্তাঘাট মুখস্থ করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যালি যখন এসে রাস্তাগুলো দেখছি তখন আর চিনতে পারছি না। এটা অদ্ভুত সিচুয়েশন। আর সেকেন্ডলি মানে যারা সোলো রাইডেও বেরিয়েছে দেখেছি, আর কিংবা হয়তো উইথ ব্রিলিয়ান একজনই বাইক নিয়ে বেরিয়েছেন, তারা সবাই কিন্তু রাস্তায় যেতে যেতে আর কি অনেক বাইকার্স বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, পুরো একটা গ্যাং করে একসঙ্গে করেছে, মুভ করেছে। কিন্তু বৃষ্টির জন্যই মেবি হয়তো আমি কিন্তু কালকে সারা রাস্তাটায় মানে এই শুরু থেকে একদম শেষ অবধি পুরো রাস্তাটাতে আমি একটাও কিন্তু বাইকার বন্ধুকে দেখতে পেলাম না। নয় কেউ এসে থাকলে আমার আগে বেরিয়ে গেছে, নয় হয়তো আমার পেছনে পড়ে গেছে, অথবা বৃষ্টির জন্য ম্যাক্সিমাম চান্সেস কেউ বেরোয়নি। সেবক রোডে উঠে গেছি। এই পাশে হচ্ছে আমার বাঁ দিকটা হচ্ছে আর্মি এরিয়া, এখানে হচ্ছে আর্মিরা ট্রেনিং নেয় আর কি। আর আমার ডান দিকটা হচ্ছে একদম পুরো ঘন জঙ্গল, বিভিন্ন ওয়াচ টাওয়ারগুলো রয়েছে দেখা যাচ্ছে, সামনে মিলিটারি ট্রাকগুলো আসছে এক এক করে। ছোটবেলার থেকে এই প্রফেশনটার উপরে ভীষণ একটা ক্রেজ ছিল। যাই হোক, হয়নি, কিন্তু
এই ট্রাকগুলো দেখলে, এই ইউনিফর্মটা দেখলেই মনটা পুরো ভরে যায়। হঠাৎ করে একটু বৃষ্টি নেমে গেল, একটুখানি ভিজিয়েও দিল। যাই হোক, এটা নিয়েই চলতে হবে। হঠাৎ করে একটা নিম্নচাপ হয়েছে। সাধারণত সেপ্টেম্বরে বৃষ্টি হয়, কিন্তু 3-4 মাস আগে যখন প্ল্যানিং করছিলাম তখন কিন্তু একেবারে বৃষ্টির ফোরকাস্ট ছিলই না। কিন্তু যাই হোক, বৃষ্টিটা ঠিক এই সময়তেই হলো। প্রথমে প্ল্যান ছিল হচ্ছে 7 তারিখ বেরিয়ে এই সময় ফেরার, আজকের দিনে হয়তো ফেরার বা গতকাল ফেরার। কিন্তু ওই বৃষ্টিটা দেখে আমি একটুখানি পোস্টপোন করলাম, যে ওই সময় বৃষ্টি দেখাচ্ছিল, কিন্তু হলো এক্স্যাক্ট তার উল্টোটা। ওই টাইমটা পুরো একদম রোদ দিয়ে একটা তাজা রকমের গরম দিয়ে কাটিয়ে দিল, বৃষ্টির এক ফোঁটাও ছিল না। আর এখন ওয়েদারটা দারুণ, ঠান্ডা ঠান্ডা, মানে একদম পারফেক্ট ফর বাইক রাইড। কিন্তু বৃষ্টিটাই হয়ে গেছে এখন সমস্যা, কারণ ক্যামেরা বলুন বা লাগেজ বলুন বা যে ইয়েগুলো পড়ে রয়েছে আর কি, গিয়ার্সগুলো পড়ে রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু সমস্যা হচ্ছে ওই এক বৃষ্টির জল, ভিজে গেলেই মুশকিল। Indo-Tibetan Border Force। এক আলাদা অনুভূতি, দুপাশে এরকম ঘন জঙ্গল, মাঝখান দিয়ে এরকম ভাবে যাচ্ছি বাইকটা নিয়ে, নিজের বাইকটা নিয়ে, আর কিছুক্ষণ পরেই সামনে, চোখের সামনে এসে উঠবে সেই বড় বড় ভূমির সব মাউন্টেন গুলো। এরকমও যে দিন কোনোদিন আসবে জীবনে, এটা ভেবে ভাবাটাই হচ্ছে এখন খুব দুষ্কর ব্যাপার। কিরকম ঘন জঙ্গল, গাছ ভর্তের পর গাছ। আর একটা জিনিস দেখছি, ধুবলাগুড়িতে যে গাছের মানে ঝাউ গাছের বন দেখেছিলাম ঘন ছিল, কিন্তু এই ঘনর কাছে সেটা কিছুই না। মানে 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 এইরকম ঘন জঙ্গল, সত্যি কথা একেবারে ডেন ফরেস্ট। এলিফ্যান্ট ক্রসিং জোন। হাতির দেখা টাকা পাওয়া যাবে নাকি? না গেলেই ভালো, ওরা ওদের মতো ওদের দুনিয়াতে আনন্দে থাকুক। আমরা অবশ্য ওদের দুনিয়াতেই এসে রাস্তাঘাট বানিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াই, কিন্তু কি করা যাবে, আমাদেরও কিছু বাধ্যবাধকতা আছে। দেখুন, আমাকে যে গাড়িটা ক্রস করলো এটা হচ্ছে হুন্ডাই গ্র্যান্ড i10 নিওস, নতুন ভার্সনটা। তাহলে আমার গাড়িটা নিয়েও আসা যায়, কি বলেন আপনারা? ভয় লাগে হচ্ছে ওইটাই, পাহাড়ি রাস্তাগুলোতে কোনো অভিজ্ঞতা ছাড়া গাড়িটা নিয়ে কতটা আসাটা যুক্তিযুক্ত। ম্যাপ অনুযায়ী বলছে আর 12 কিলোমিটারে আমরা পৌঁছে যাব করোনেশন ব্রিজ। যেরকম বললাম, করোনেশন ব্রিজটাকে ক্রস করব, ক্রস করে তারপরে কিন্তু ডান হাতে ওখানে বেশ কটা খাবারের দোকান আছে, ওখান থেকে একটু ম্যাগি ট্যাগি এসব কিছু খাওয়া যাবে। আর তার সাথে খাবো হচ্ছে একটু চা, ওটা না খেলে না মনটাই কেমন যেন হয়ে থাকে। আর দার্জিলিং এসে যদি চাই না খেলাম তাহলে আর কি হলো। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা।
এইরকম ঘন জঙ্গল, তার মধ্যে থেকে সরু রাস্তা, আর সেই রাস্তায় বাম্পারটা বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। আবার নেমে গেল ভালোই বৃষ্টি। এই রাস্তাটায় না ক্যামেরা অফ করতে ইচ্ছাই করছে না, মানে এত সুন্দর জঙ্গলটা পুরো একদম রাস্তাটাকে চারদিক থেকে ঘিরে ধরেছে, মানে চাঁদোয়া টাইপের একটা করে দিয়েছে, ওই জন্য অফ করতেই পারছি না। এইগুলোই তো দেখার জন্য আসা। জায়গায় জায়গায় পুলিশ চেকিং করছে বিভিন্ন গাড়িগুলোকে। এখানে কিন্তু স্পিড লিমিটের কোনো বোর্ড আমি এখনো দেখলাম না, নিশ্চয়ই একটা লিমিটেশন ঠিক করে দেওয়া আছে, কিন্তু রাস্তার যা কন্ডিশন আর যা চারপাশের এখানে তো কেউ 100 নিচে চালাবে বলে মনে হয়, চালাবে না বলে মনে হয় না। এই জন্য একটা 60 বা 50 কিছু একটা স্পিড লিমিট করে সেটাকে দিয়ে দেওয়ার দরকার, হয়তো দেওয়া আছে, আমার এখনো চোখে পড়েনি। গাছের ফাঁক দিয়ে আমি কিন্তু উকি দিচ্ছে কেউ একজন মাঝে মাঝেই দেখতে পাচ্ছি, আর যাকে দেখার জন্য এসেছি সে যদি গাছের ফাঁক দিয়ে টুকি টুকি খেলে, সেটা পাওয়ার অভিজ্ঞতাটাও কিন্তু দারুণ। এরপরে কার্মি ট্রাক চলেছে, যে উঠে দিচ্ছিল তাকে কি দেখতে পাচ্ছেন সামনে? চলে এসছি আর 8 কিলোমিটার। ওরে সর্বনাশ, সামনে দিয়ে তো ভয়ঙ্কর গতিতে একটা কন্টিনেন্টাল জেটি ছুটে চলে গেল। দেখা গেল কি? আমি তো পাচ্ছি। বাহ, সাইকেলিংও করছে একজন, দারুণ। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গ যে পাই। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গ যে পাই। তোমার মনের মতো তুমি আছো এত কাছে, তাই। জঘন্য একটা গান করলাম, মানে গানটা অসাধারণ, কিন্তু আমি জঘন্যভাবে করলাম আর কি। এত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, এত পথ হলাম যে পার। তোমার মতো না তো অপরূপ সুন্দর কাউকে তো প্রিয়তমা, মনে রেখো অনুপমা, মনে রেখো। হাওয়ায় হাওয়ায় ওই দোলে কাশফুল উড়ে এলো, ফুল যে উড়ে এলো চুল, আর তাহার
দেখুন আকাশের দিকে, পাহাড়ের উপরে মেঘটা কিভাবে বসে পড়েছে। ওহো, অসাধারণ অসাধারণ। এই তো দেখতে আসা, চোখ জুড়িয়ে দেখে নিতে হয়। আর এই পাশে পাহাড়। আমরা আপ টাইম স্টার্ট করে দিয়েছি কিন্তু। আহা, কি বেন্ড! ওফ, এক্সিলেন্ট! আরে লাভলি। বেশি এক্সাইটেড হয়ে পড়েছে কিন্তু, এগুলোই ভুলের কারণ হয়ে দাঁড়ায়। যতটা সম্ভব এক্সাইটমেন্টটা কন্ট্রোল করে উঠতে হবে। যাতা করছি, যাতা। ঠিক যখন ভাঁজটা নেব সেই সময় চালিয়ে দিচ্ছি জোরে। আমার হাত পা কাঁপছে কিন্তু, হ্যাঁ রীতিমতো। ভয়তে না কিন্তু, এক্সাইটমেন্টে। অনেকে যারা এই রাস্তাতে বহুবার এসছেন বাইক ঠাইক নিয়ে, তারা ভাবছেন এতেই এই করছে, এরপরে কি করবে। কিন্তু সত্যি কথা বলছি, আমার এটা কেমন যেন অ্যাড্রিনালিন রাশ স্টার্ট হয়ে গেছে অলরেডি। অদ্ভুত ফিলিং হচ্ছে। অনেক বাইকার বন্ধুরাই কিন্তু সাজেস্ট করেছিল ওখান থেকেই শেখা, যে ক্লাচে হাত না দিতে, কিন্তু এই ট্রাফিকে চালিয়ে চালিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, সারাক্ষণ হাতটা কিন্তু ওখানেই চলে যায়। এই দেখুন কাটা সব ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে একটা ওয়াটার ফলস নিশ্চয়ই ছিল বর্ষার সময়। আরে না, কি করছি আমি! যাতা করছি, যাতা যাতা। নিজেই নিজেকে মনে হচ্ছে পিঠে একটুখানি বাহ বাহ বলে দিই ডিসিশনটা নেওয়ার জন্য। প্রায় এসে গেছি করোনেশন ব্রিজ। এখানে একটা মন্দির আছে, হ্যাঁ কালী মন্দির, অনেকের ভিডিওতেই দেখেছি। জয় মা, রক্ষা করো, সবাইকে ভালো রাখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
এই যে সেই বিখ্যাত করোনেশন ব্রিজ। এবার এখানে একটু খাওয়ার জন্য ব্রেক নেব, মানে ব্রেকফাস্ট। কিন্তু এখানে বেরি দোকানটা ছিল, দেখিয়েছিল সবাই, তাহলে মেবি হয়তো চলে গেছে বা উঠিয়ে দিয়েছে। ভুল করলাম, ওখানেই খেয়ে নিলে বেটার হতো। তাহলে একটা কাজ করি, কোথাও একটা দাঁড়াই, দাঁড়িয়ে লাভার পথ ধরি, পথে যে দোকান পাবো সেখানে দাঁড়িয়ে খেয়ে নেব। করোনেশন ব্রিজটা ক্রস করেই আমরা খাবো ভেবেছিলাম, কিন্তু এই পারটা এসে এখনো অবধি কোনো খাবারের কিছু পেলাম না। ওদিক থেকে ক্রস না করে, মানে করোনেশন ব্রিজটা ক্রস না করে স্ট্রেট চলে গেল লাভা চলে যাওয়া যায়, কিন্তু ওখানে রাস্তা বেশ কিছু জায়গা একটু ভাঙা। এই রাস্তাটায় আমাকে দেখাচ্ছে হচ্ছে 76 কিলোমিটার পথ লাভা, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো সেই কারণে স্টার্ট করে দিলাম এগুলো। কিন্তু কি বলবো, মানে এখনো অবধি আমি বিশ্বাস করতে পারছি না আমি এই রাস্তাতে বাইক চালাচ্ছি। মানে লাস্ট এই রাস্তাতে আমি বাইক চালাচ্ছি। ওহো, আলাদাই লেভেল পাগলামির। এই তো এখানে কিছু ছোট ছোট গুমটি আছে, দেখি এখানে খাবার পাওয়া যাবে আশা করি। চড়াই উচ্চাই পথে বাইক রাইড, তার মধ্যে যদি মেঘের দেখা পাওয়া যায়, আর সেই মেঘের মধ্যে দিয়ে যদি বাইক রাইড করতে হয়, এক্সাইটমেন্ট লেভেলটা কেমন থাকে? আমারও ঠিক সেরকমই হয়েছিল। মনে হচ্ছিল কলেজ লাইফে ফিরে গেছি, পাগলের মতো চিৎকার করেছি পুরো রাইডটাতেই। তো সেটা দেখতে গেলে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট পার্টটা নিয়ে আসছি, সেটা নিয়েই, মানে হচ্ছে যেখানে শেষ করলাম সেখান থেকে লাভা লোলেগাঁও অব্দি কিভাবে পৌঁছাচ্ছি, লাভা ঋষভ অব্দি কিভাবে পৌঁছাচ্ছি, সেটাই ডিটেলস থাকবে সেখানে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইবটা করে দেন তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ, পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।